হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হাজির হয়েছি নতুন আরও একটি হ্যান্ড পেইন্টের পাঞ্জাবি নিয়ে। আশা করছি পুরো ভিডিওটি দেখলে আপনার অবশ্যই ভালো লাগবে। এটা ছিল একটা আড়ং কটন পাঞ্জাবি 44 সাইজের, আর এই পাঞ্জাবিটা ছিল হালকা জলপাই কালারের। হয়তো ভিডিওতে একটু কম কিংবা বেশি দেখা যাচ্ছে, তবে এটা ছিল একদম ঠান্ডা কালার যাকে বলা হয়, সেরকমের একটা হালকা জলপাই কালারের। এর উপরে আমি কাজ করে নিচ্ছি হোয়াইট কালার দিয়ে। এই সাদা কালারটা এমন একটা কালার, এই কালারটা কিন্তু সব কালার কাপড়ের উপরেই খুব সুন্দরভাবে ফুটে ওঠে। এই সাদা কালারটা দিয়েই আমি পাঞ্জাবিটাতে মূলত পুরোটা কাজ করব। হালকা কালারের একটা পাঞ্জাবিতে সাদা কালার দিয়ে একদম সিম্পলভাবে ডিজাইনটা এঁকে নিয়েছি। প্রথমে আমি কিন্তু পুরোটা সাদা কালার দিয়ে এভাবে ফুল এঁকে নিয়েছি। কিছুটা চেরি ফুল ছিল আর এর সাথে কিছু কলি পাতা এরকম টাইপের ছিল। এরপরে পাঞ্জাবির বোতামের দুই সাইডে এভাবে স্টিচের মতো করে এঁকে নিয়েছি লম্বা করে। এটা দেখলে মনে হয় দূর থেকে স্টিচ করা, আসলে এটা স্টিচ করা ছিল না, এটা রং দিয়ে স্টিচের মতো করে এঁকে নিয়েছিলাম। পুরোটা যদি হোয়াইট কালারই থাকে তাহলে কিন্তু দেখতে খুব বেশি একটা ভালো লাগবে না মনে হচ্ছিল। এরপরে এর সাথে আরও কিছু কালার অ্যাড করেছি। এর ডালপালাগুলো আমি ব্ল্যাক কালার দিয়ে দিয়েছি, ব্রাউন কালার দিলেও ভালো লাগতো, তবে আমার কাছে কেন জানি না মনে হচ্ছিল সাদা কালারের সাথে যদি আমি কালো কালার দিয়ে ডালপালাগুলো এঁকে নিই তাহলে আরও বেশি সুন্দর লাগবে। এর জন্যই কিন্তু আমি আবার কালো কালার দিয়ে ডালপালাগুলো এঁকে নিয়েছি। আসলে কাজ করতে করতে কিন্তু একটা এক্সপিরিয়েন্স চলে আসে, কোন কালারের সাথে কোন কালারটা ভালো লাগবে আর কোন কাপড়ের উপর কোন কালারটা মানাবে, এটা কিন্তু কাজ করলেই এই এক্সপিরিয়েন্সটা চলে আসে। আপনি যখন এক এক করে কাজ করতে থাকবেন তখন দেখবেন যে পিছনে যে কাজগুলো করেছেন তার থেকে সামনের কাজগুলো আরও বেশি সুন্দর হচ্ছে, অনেক বেশি অভিজ্ঞতা আপনার হচ্ছে। যে কোনো কাজই হোক না কেন, আপনি যত বেশি করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, ততই আপনার অভিজ্ঞতা বেড়ে যাবে, আপনার কাজ অনেক বেশি সুন্দর লাগবে। আমি যখন প্রথম দিকে কাজ করতাম তখনকার কাজ আর এখনকার কাজ, এই কাজের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। আমি আগেও শিখেছি, এখনও শিখছি, হয়তো ভবিষ্যতে যতদিন আছি এই প্ল্যাটফর্মে অবশ্যই আমি শুধু শিখেই যাব। আমার মনে যেন হয় যে আমার এখনও অনেক কিছু শেখার বাকি আছে, অনেক কিছু জানার বাকি আছে। এই জন্য যখনই যার কাজই আমি দেখি না কেন, সবটুকু কাজ আমি একদম মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি, দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, এবং প্রত্যেকের কাজ আমি একদম খুঁটিয়ে খুঁটিয়ে তারপর বিশ্লেষণ করি যে কোন জায়গায় কোন কাজটা করলে ভালো লাগবে। হয়তো আমার এই জায়গাটাতে ভুল আছে, তার এই জায়গাটাতে ভুললেই তাহলে আমি এটাকে সংশোধন করে নিই। আমি এই কাজটা সব কিছুর বেলায় করি। সবসময় আমি অন্যের কাছ থেকে শেখার চেষ্টা করি যেন আমার যে কাজটা আছে সেই কাজটা আরও বেশি ইমপ্রুভ হয়। এই শেখার কাজটা কিন্তু আমার ছোটোবেলা থেকেই ছিল। যখনই আমি কোনো কাজ দেখতাম তখনই চেষ্টা করতাম সেই কাজটাকে আবার নিজের মতো করে করার। তাই প্রত্যেকটা জায়গা থেকে আমি চেষ্টা করি কিছু না কিছু শেখার, আর এভাবে করে কিন্তু আমি সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। আজ এখানেই বিদায় নিয়ে নেব, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।